আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো দেখতে দেখতে 4টা রোজা চলে গেল। আজকে রোজাটা শেষ হলে 4টা হয়ে যাবে। তো বিকেলবেলা এখন রান্না করতে বসছি। আজকে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই যে বড় মাছ তরকারি খেতে আর ভালো লাগছে না, তো ফ্রিজে খুঁজা খুঁজা দেখলাম যে এই ছোটো মাছ বলতে এই যে পুঁটির মাছ আছে, আর টাকির মাছ আছে, আর আরেকটা আছে চুপড়ার মাছ। তো চুপড়া মাছ প্রচুর পরিমাণে কাটা, ওইটা খাওয়া মানে ভালো লাগে না। তো এই পুঁটির মাছটা পেলাম, তো ভাবলাম যে পুঁটির মাছগুলোই রান্না করি আজকে। তো এই পুঁটির মাছ দিয়ে একদম এই যে এখানে নিয়ে নিছি ডালাই আলু আলু চিকন চিকন করে কাটা, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে রান্না করব চরচড়ির মতন করে। আর হচ্ছে এখানে ছোলা বুট ভিজায় রাখছি। ছোলা রান্না করব না, ছোলা রান্না করাই আছে, বুট রান্না করা আছে। এটা দিয়ে হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করব। তো আজকের রেসিপিগুলো রান্নাগুলো দেখুন আপনারা, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। রেডি করে নিছি ছোটো মাছ দিয়ে আলু চচ্চড়ি করার জন্য। এই যে আলু কাটা বেছে একবারে ধুয়ে নিছি ঝুরি করে। এইখানে হচ্ছে মাছ ধুয়ে রাখছি, আর এখানে পেঁয়াজ আর মরিচ কাটা রাখছি, আর এখানে কড়াই ধুয়ে নিছি। এই চুলাটা আবার নতুন করে মাটি লাগানোর জন্য এরকমভাবে ফেটে গেছে, আবার শুকালে তারপরে মাটি লাগালে সুন্দর হবে। তো প্রথমে আমি তরকারিটা হাতে মাখায় দিব, দিয়ে রান্না করব। ছোটো মাছের তরকারি সবসময় হাতে মাখালেই মজা হয় খেতে। তো আলুটা আগে দিয়ে নিই, তারপরে সবগুলো একসাথে দিব। আলু দেওয়া হয়ে গেছে, এবার কাঁচামরিচ আর পেঁয়াজ দিব। এই যে কাটা রাখছি এগুলো দিয়ে দিলাম। এবারে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এই তো সামান্য একটু গোটা জিরে, এবার দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ দিছি এই জন্য মরিচের গুঁড়া একটু কম দিব। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিব। এই তো সয়াবিনের তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে সুন্দর করে মাখায় দিব। ছোটো মাছের তরকারি যত সুন্দর করে মাখানো হবে খেতেও তত মজা লাগবে, আর মাখায় দিলে বেশি মজা হয় তরকারিটা। এই জন্য ভালোভাবে মাখায় নিব। তো মাখানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। এই যে পুঁটির মাছ ধুয়ে রাখছি এগুলো দিয়ে দিলাম। এবার এই পুঁটির মাছ দিয়ে আরেকবার মাখায় নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। এটা উঠিয়ে দিচ্ছি, দেখি কতদিন হয়েছে। এই যে ভালো মতো বল ফুটে গেছে তরকারিতে। এখন একটু টমেটো দিয়ে দিব একটা। এইটা টমেটোটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব। তো এখন আবার ঢাকনা দিয়ে রেখে দিব। এই তো তরকারিটা রান্না হয়ে গেছে, একদম পোড়া পোড়া হয়ে গেছে। এইভাবেই নামায় আনবো। এই যে এখন নামায় নিব। নিচে একদম শুকিয়ে গেছে, একটু পানি নাই, আর এই অবস্থায় পোড়া পোড়া অবস্থায় নামায় নেব তরকারিতে। এই যে রান্নাটা শেষ। তো ছোটো মাছের তরকারি রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি রান্নাবান্না শেষ, ইফতার করলাম আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে শেয়ার করি আজকে কি কি রান্না করলাম। ছোটো মাছের তরকারিটা এটা তো রান্না আমি দেখাইছি। এই যে ছোটো মাছ, টমেটো, আলু ঝুরি করে দিয়ে একদম চরচড়ি রান্না করছি। আর এখানে আমার আর একটা তরকারি আমার রান্না করছে, এটা
এটা হচ্ছে সিলভার কাপের মাছ দিয়ে আলু বেগুন কুমড়া বড়ি দিয়ে ঝোল রান্না হয়েছে। এই তো কুমড়া বড়ি, বড়িগুলো ভেঙে ভেঙে গেছে। তো কুমড়া বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না হয়েছে। আর এইখানে এই যে দুধ জাল দিয়ে রাখছে, আমার দই বানাবে। কারণ আমি আর আমার মা দুধ দিয়ে ভাত খাই, কিন্তু আমার আব্বা দুধ খাইতে পারে না গ্যাসের কারণে। তো এইটুক করে দই ফেলায় রাখে, এই দইটা দিয়ে আব্বা ভাত খায় সেহরিতে। তো আজকের রেসিপিগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।